নমস্কার প্রত্যেককে। আর 54 দিন দেরি। অনেকের প্রশ্ন, স্যার ক্লাস 9-10 থেকে কোথা থেকে কত নাম্বার আসবে? দেখুন, এটা হলো 9-10 এর পাঠ্যক্রম সিলেবাস। তো স্যার এখানে নাম্বার ডিভিশনটা কেমন হতে পারে এই বছর? মানে এই এত বড় সিলেবাসে যদি ধরুন 60 নাম্বারের পরীক্ষা হয় বা 55 মার্কস হলো আর কি, যাই হোক না কেন, কোনখান থেকে কত নাম্বার আসবে এটা কি কোনো কিছু বলা রয়েছে? দেখুন, প্রিভিয়াস যে পরীক্ষা হয়েছিল সেইখান থেকে কিন্তু আমি বলতে পারি যে আমি একটা রাফ স্কেচ করেছি আর কি। যদি শুনেন, যদি 1 মিনিট, তাহলে কিন্তু আপনার সুবিধা আর কি, লাভ হবে আর কি। তো এখানে যেটা আমার ধারণা এই বছর এটা আর কি হতে পারে, সেটা দেখুন 3 ভাগে আর কি ভাগ করেছি আমরা। আমি যদি 60 মার্কস যদি হয়, 3 ভাগে ভাগ আমি করেছি। প্রথম ভাগটা হলো আপনার আপনার যে পাঠ্যপুস্তক নির্ভর প্রশ্ন, যেমন আমাদের রয়েছে সাহিত্য সঞ্চয়ন, সাহিত্য সম্ভার, কোনিয়া, শঙ্কু ডায়েরি, 4টা বই রয়েছে। এখান থেকে আসতে পারে 18 নাম্বার আসতে আর কি পারে এখান থেকে। ঠিক। নেক্সট দেখুন, সাহিত্যের ইতিহাস বা সাহিত্যের ইতিহাস কিন্তু আপনি জোর দেন বেশি, কিন্তু আধুনিক যুগে আপনি জোর দেন। দেখুন, প্রাচীন মধ্যযুগে কি রয়েছে, অনেক কম পয়েন্ট রয়েছে। হার্ডলি একটা ধরুন চ্যাপ্টার থেকে, ধরুন চর্যাপদ থেকে বা কৃষ্ণ, সেখান থেকে ধরুন 18 থেকে 20টা পয়েন্ট আপনি পড়লেন। কিন্তু সব থেকে বেশি আপনাকে মারবে আর কি, সেটা হলো আধুনিক যুগটা। এই আধুনিক যুগ এবং এই প্রাচীন মধ্যযুগ, এখান থেকে আমি ধরে রেখেছি এখান থেকে মোটামুটি ওই 18 নাম্বারই আর কি আসবে। মানে বাংলা টেক্সট বুক থেকে 18, আর সাহিত্যের ইতিহাস থেকেও 18, যদি 60 নাম্বার পরীক্ষা হয় তাহলে। এরপর কি, এরপর আসবে আমাদের বাংলা ব্যাকরণ। বাংলা ব্যাকরণে কিন্তু আপনি অবশ্যই আপনি এই ধ্বনি পরিবর্তন এই চ্যাপ্টারটাকে, এটা খুব আর কি মানে বড় চ্যাপ্টার, এবং অনেক প্রশ্ন এখান থেকে আসে আর কি। ক্ষীণায়ন, পিনায়ন, নানা রকম প্রশ্ন আর কি দিয়ে দেবে, তখন কি আপনি ওখানে ফেসে যাবেন। তো তারপরে অনুসর্গ ভালো করে পড়বেন, ধাতু পড়বেন, প্রত্যয় অবশ্যই পড়বেন, শব্দভাণ্ডার পড়তে আর কি হবেই। আর এটা খুব সহজ আর কি, বিশেষণ, বিশেষ্য, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। কিন্তু তার মধ্যেও কিছু কিছু প্রশ্ন রয়েছে যেগুলো আপনি হয়তো মিস করে যেতে পারেন। তো ভালো বইয়ের নাম আমি আগেও বলেছি, এখনো বলছি, ওই নামগুলো আপনি নিতে আর কি পারেন। আপনি কিনতে পারেন সিরাজুল ইসলাম, যার কাছে রয়েছে বামনদেব চক্রবর্তী, ভালো, খুব সুন্দর বই আর কি। তো এবার দেখুন কি রয়েছে বললাম, বাক্য, বাক্য পড়তে হবে। তো এই পাঠটা বাক্য, বাচ্য, এই যে এই পাঠ থেকে আপনার প্রশ্ন আসতে পারে 18। তাহলে 18, 18, 18 কত হলো? মোট 54 হলো। তাহলে কত নাম্বার আপনার হাতে রইলো? 6 নাম্বার হাতে আপনার রইলো। তো এই 6 নাম্বার কোনটা? এই যে এই যে বাংলা সাহিত্যের অনুবাদ, অনুষঙ্গ, যেটা ভারতীয় সাহিত্য, আন্তর্জাতিক সাহিত্য, এই 6 নাম্বার এখান থেকে আর কি আসতে পারে। আর ইংলিশ টু বেঙ্গলিটা কিন্তু গ্রামারের মধ্যে পড়ে যাচ্ছে। তো এটা একটা রাফ স্কেচ ভেবেছি আর কি, যে এমনি আসতে পারে। আপনি চাকরির পরীক্ষাতে সব থেকে বেশি আপনি যেখানে মাঠটা খাবেন বলে দিচ্ছি আপনাকে আমি, এই সাহিত্য সম্ভার বইটা, সাহিত্য সম্ভার বইটা পাওয়া বড় মুশকিল, এবং 9-10টা অনেকে বইটা পড়ে না। তো যে ভালো করে বই পড়বে, যে ভালো করে গ্রামারগুলো কষবে, সেই কিন্তু এবছর এগিয়ে গেল। যদি কারো নোটস নেই বলবেন, নোটস এখান থেকে আমি দিচ্ছি একদম কম টাকা, মাত্র 199 টাকা নোটস দিচ্ছি। অতএব নিতে পারেন, শেষ সময় নিয়ে রাখুন, অনেক কাজে আপনার লাগবে। আমার নোটসটা বেশ ভালো, বেশ সুন্দর নোটস। এর সঙ্গে মক টেস্ট দিচ্ছি ফ্রি, এখান থেকে পারলে নিয়ে নিন। প্রত্যেকের শুভেচ্ছা রইল, ভালো করে পড়ুন। থ্যাংক ইউ।